সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এক বিশেষ দিন, তাই বিশেষ দিনে সবার প্রথমে ঠাকুরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করছি। কাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি মাউস লাইফস্টাইল উইথ দীপা। তো বন্ধুরা, আজ 16ই আগস্ট আমার ছেলে অর্থাৎ দেবদান, ডাকনাম ওম, ওর আজকে জন্মদিন। তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যাতে ভালো মনের মানুষ হতে পারে। তো আজ আমার শাশুড়ি মায়ের একাদশী, বাড়িতে কোনো প্ল্যান নেই। হ্যাঁ, অবশ্যই সন্ধ্যাবেলা ওর সামনে পায়েস দিয়ে মানে ওকে আশীর্বাদ করা হবে। আর যা প্ল্যান বলতে, ওকে রাত্রেবেলা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর সঙ্গে তো অবশ্যই আমার ননদের পরিবার থাকবে। তো আমরা নিজেরাই, হ্যাঁ আরেকজন থাকবে, আমার বোন। হ্যাঁ বন্ধুরা, আমার একজন বোনও আছে, তোমাদের বলা হয়নি। তো আস্তে আস্তে সবই বলবো, সবই জানবে, আমার ব্লগ দেখতে থাকলে সবই জানবে। তো ওর সাথে আজকে পরিচয় করিয়ে দেব। তো এই পরিবার নিয়ে আজকে বাইরে যাওয়ার ইচ্ছা আছে সবাই মিলে। তো ব্লগের সঙ্গে থেকো। আর আজকে ওই ঘর মোছা, বাসন মাজা এগুলো আজকে আর দেখাবো না। আজকে ছেলের জন্মদিন যেহেতু, তো জন্মদিনেই যেগুলো করছি সেগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ব্লগের সঙ্গে থেকো। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, দেখো আমি ধান দুটো ছেলের সামনে দিয়ে দিয়েছি, বাটিতে পায়েসও দিয়ে দিয়েছি। তো এখন আশীর্বাদ করার পর্ব চলবে একে একে। আর দেখো ওম ওর ভাই বোনদের নিয়েই বসেছে, একা বসেনি। চলো আশীর্বাদ সেরে নেওয়া যাক এক এক করে। তুই এদিকে উঠে যাবি সঙ্গে। তো এরপরে আমার পালা। আমার আশীর্বাদ বলো, মায়েদের আশীর্বাদ বাচ্চাদের উপর সব সময় থাকে। তো আশীর্বাদ করছি, তোমরাও আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো প্লিজ, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর ভীষণ চঞ্চল, তো আমার ছেলেটা একটু যাতে শান্ত হয়ে যায়। আর আমি আমার ছেলেকে খাওয়ানোর পাশাপাশি দেখো আমার দুই ভাগ্নে মেয়ে, ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। তো এরপরে করবে ননদ, তারপর করবে আমার বোন। আশীর্বাদের পাড়া চলছে। আর হাজব্যান্ড এখনও আসেনি, যখন হাজব্যান্ড করতে পারলো না, ও একেবারে রেস্টুরেন্টেই চলে যাবে। যাবে তো কখন যাবে দেখো, সবার শেষে গিয়ে পৌঁছাবে আমার হাজব্যান্ড আর আমার ননদের হাজব্যান্ড। কি আর করা যাবে, এভাবেই চলতে হবে।
যখন যেমন ধরতে গেছে আমার ননদকেও কামড়ে দিয়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা দেখলেই ছেলেকে আশীর্বাদ করা হলো একে একে সবাই। তো এখন তারপর বলেছিলাম ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে যাব, তো যাচ্ছি। আর এটাও বলেছিলাম আজকে আমার বাড়িতে একজন নতুন অতিথি আসবে, আমার বোন। আগা লাইন এদিকে, এই দেখো হ্যালো দীপিকা সুন্দরী। দীপিকা সুন্দরী দেখে নাও। এই দেখো আমার ভাগ্নে, আর এই দেখো আমার মেয়ে সেজেছে। মাম্মা হাই করে দাও। আর যার জন্মদিন সে আগেই পেরিয়ে গেছে। তো ব্লগের সঙ্গে থেকো, দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। চলে এলাম রেস্টুরেন্টে। তো চলো এক এক করে অর্ডার দিতে থাকি খাওয়ার। আর এই দিকে আওয়াজ পাচ্ছ তোমরা কিছু? হ্যাঁ বন্ধু, আজকে যেহেতু মনসা পুজো তাই আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, বাজে না। ভেবেছিলাম আমার হাজবেন্ড আর ননদের হাজবেন্ড আসবে, তারপরেই কেকটা কাটা হবে, কিন্তু ওরা দুজনেই ফোন করে বললো একটু দেরি হবে। তার জন্য কেটে নিলাম আগে কেকটা। আর এটা আমার দেওর, মামা শ্বশুরের ছেলে, আর এটা আমার ফ্যামিলি। আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের মাঝে। এখন কেক কাটা হবে, দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Devda. Happy birthday to দেখো আমার ছেলে কিছুতেই বলো কেক কেটে তুমি দিয়ে দাও মা, আমি পারছি না। জিপ টিপ লাগাচ্ছে ওর। আমাকে দেখো সবাইকে এখন জিপ খাওয়াবো। লাগাচ্ছে। ওর কাজটাই এখন আমি করে দেবো। ঠিক আছে, তোমারই তো বেটা। তুই কি করবি? তুই কি খাবি? তুই খাবি? একটু খালি দাও। আমি ছোট খালি। দেখো তারপরে চলে এলো আমাদের ডিনার। আমরা এখন ডিনারও করে নিব, কিন্তু এদের দুজন মানে আমার হাজব্যান্ড, আমাদের হাজব্যান্ড তখন ওরও দেখা নেই। ওরা এতটাই ব্যস্ত মানুষ, দেখবে তোমরা সবার শেষে। তো এইভাবেই আমাদের চলতে হয়, কি আর করা যাবে বলো। এবার দেখো আমাকেও একটু দেখিয়ে দিব, তারা ভাববে ওরা খেলো তুমি খাওনি। আমাকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো শেষে এসেছে, দেখেছো সবার শেষে। রেস্টুরেন্ট প্রায় বন্ধ হবে তখন। এখন বেরিয়ে যাচ্ছি, চলো বেরিয়ে যাই বাড়ির পথে। টাটা, বাই ভালোই বাই। কাটালাম পরিবারের সাথে। হ্যালো। তো বন্ধুরা চলে এলাম বাড়ি। দেখো সবাইকে এখন ঘুম পাড়িয়ে দেই, অনেক রাতও হয়ে গেল। সবাই টায়ার্ড হয়ে গেছিস তো নাকি আবার যাবি? সবাইকে তো ভালোই কাটালাম।
বার্থডে সন্ধেবেলা এখন প্রচণ্ড টায়ার্ড। দীপিকা সুন্দরী প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, বুঝেছো? কিন্তু আমার বাচ্চা টায়ার্ড হয়নি, আমার মেয়ে এখনও খেলাখেলি করছে। এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন আছে, এরপর দেখা হবে সকালবেলা। Next হয়তো vlog-এ। আমাকে আর নাও দেখা হতে পারে, আমি সকালেই বেরিয়ে যাবো। ও বেরিয়ে যাবে ও। ওকে, গুড তো নাইট। গুড নাইট। তো ব্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও।